হঠাৎ করে প্ল্যান হলো মা যাবে ইলিশ খেতে। আমি তো শুনে সেই খুশি ঝটপট রেডি হয়ে আল্লাহর রহমতে রওনা দিয়ে দিলাম মার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বিকাল 4:30টার দিকে বাইকে করে। ওয়েদারটা কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। আর এদিকে আমি আমার হাজবেন্ডের সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম। আমি বলছিলাম যে একটু হাই দিয়ে দাও ভিডিওতে, তো সে হাই দিয়ে দিল। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু কফি খেয়ে নিলাম, কারণ বাইকে উঠলে আমার এত ঘুম পায় যা বলার মতো না। আর এইটা হলো সন্ধ্যার আগের মুহূর্ত। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেহেতু মেঘে মেঘে বৃষ্টি হচ্ছিল। দেন কিছু দূর গিয়ে একটা মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে মাগরিবের নামাজটা শেষ করে আমরা রেইনকোট পরে নিচ্ছিলাম, কারণ একটু একটু বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে ট্রাভেল করতে কিন্তু আমার অনেক ভালোই লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে আমি চকলেট আর লিচু নিয়ে নিলাম ছোট বাচ্চাদের মতো। আমরা বৃষ্টির মধ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এদিকে আমরা মাদারীপুর এসে একটু সন্ধ্যায় নাস্তা করে নেই, কারণ অনেক ট্রাভেল করেছি, একটু খিদে পেয়েছে। তার জন্য আমরা একটা হোটেলে এসে পরোটা আর ভাজি খেয়ে নিই। আর এদিকে কিন্তু এই চায়ের কাপটা অনেক সুন্দর ছিল, আর চাটার কালারটা অনেক সুন্দর এসেছে। দেন আবার রওনা দিয়ে দেই। হাইওয়েতে এসে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। আমাদের টিমে কিন্তু আরো অনেকজন ছিল, তো আমরা একটু ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করতেছিলাম। দেন এখান থেকে রেস্ট নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। এই তো আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে এসে পড়েছি। এখানে বাইক থামানো নিষেধ আছে, তাই এখানে বাইক থামাইনি। আর অন্যান্য গাড়ি ঘোড়াও এখানে থামানো নিষেধ, কেন আমি তা জানি না। আপনারা যদি অবশ্যই জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। এদিকে আমরা দুজন কিন্তু ক্যামেরার সামনে এসে আবার একটু দুষ্টুমি করতেছিলাম, কারণ অনেকদিন পরে একটা ট্যুরে যাচ্ছে। আমার না আগে ট্যুর করতে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু আমার হাজবেন্ডের সাথে সব জায়গাতে ঘুরতে ঘুরতে এখন আমারও ট্যুর দিতে ভালোই লাগে। অবশেষে আমরা মাওয়াতে চলেই আসলাম। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে। এখানে আমরা ব্রিজের পাশ থেকে একটা ছোট রাস্তা গিয়েছে, আমরা ওই রাস্তার মধ্যে ঢুকে পড়েছি বাইক নিয়ে। আর এখানে কিন্তু আপনারা চাইলে এইসব রেস্টুরেন্টেও খেতে পারবেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা একদম খেয়াঘাটের ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল 2 তলা, তো আমরা ওইটাই খেয়েছি। আর এই তো আমরা খেয়াঘাটে চলে এসেছি গাড়ি পার্কিং করে। আর আমরা এই রেস্টুরেন্টটাই খেয়েছি। আমাদের রেস্টুরেন্টটার নাম ছিল পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা কিন্তু খেয়াঘাটের ওইখানে, আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু তারা বলে দিবে। আর আমি রেস্টুরেন্টে ঢুকে অবশ্যই রেস্টুরেন্টের মধ্যে ভিউটা দেখিয়ে দিব। যার যার ভালো লাগবে তারা এখানেও আসতে পারেন, বা চাইলে আমি ফার্স্টে যেটা দেখিয়েছি সেখানেও যেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে রেস্টুরেন্টের ভিতরটা কত সুন্দর। এখানে কিন্তু ফার্স্টে উঠে দোলনা পেয়ে যাবেন, আর বসার জন্য এরকম একটা বড় টেবিল পেয়ে যাবেন। আর সামনেই আছে কুয়াকাটার মতো এরকম ফিল্মি স্টাইলের কতগুলো বসার সিট। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক শু শু করে বাতাস আসতেছিল। আর আমি ওদিকে যেয়ে দেখলাম আমাদের মা চয়েস করা হয়ে গিয়েছে। এখানে মূল ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অনেক দরদাম করে মাছ কিনতে হবে। দরদাম করে মাছ না কিনলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তারা যে প্রাইস চাইবে অবশ্যই সেই প্রাইস আপনারা কেউ দিবেন না। তো এখানে মাছ তারা কাটতেছিল, আমরা যে মাছগুলো চয়েস করে দিয়ে আসছে। আর এদিকে এসে দেখি চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, আরো অনেক মাছই আছে। আর ওই কাকা মাছ আর বেগুন ভাজতে ছিল, সে এগুলোর দায়িত্বে ছিল। আর এদিকে আমি রেস্টুরেন্টের ভিডিও করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা কত বড়। আর এখানে কিন্তু সব রকমের ভর্তা পেয়ে যাবেন একদম। আর ভর্তাগুলো কিন্তু অনেক সুস্বাদু ছিল। আর এখানে অন্যদিকে আমি মাছ রান্না করে রেখেছি, সেটাও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখলাম ইলিশ মাছগুলো তারা ফ্রিজিং করে রাখছে। এগুলোই আমাদের মূলত খাওয়ায় আসলে এখানে যারা যারা আসে। আর আমি চলে গেলাম 2 তলায় রেস্টুরেন্টের। 2 তলা থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল। এখানে কিন্তু সবাই রেস্ট নিচ্ছিল, টিমের অন্যান্য সদস্যরা। আর আমি আর আপনাদের ভাইয়া একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর এদিকে কিন্তু আমাদের রান্না করা সব মাছ, বেগুন ভাজা, ভর্তা সব চলে এসেছে। একটু পর আমরা খেতে বসবো। এই তো আমরা খেতে বসে পড়লাম। তখন টাইম ছিল রাত্র 2টা প্লাস। এক একজনের ভাগে পড়েছিল ইলিশ মাছ 2 পিস করে, আর বেগুন 1 পিস করে, আর ভর্তা যে যত নিতে পারেন। তো আমি
পিস ইলিশ মাছ খেয়েছি আর 1 পিস আমার হাজবেন্ডের পাতে দিয়ে দিয়েছি। তো সে 3 পিস খেয়েছে, তার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর অন্যান্য টিমরাও মজা করে খাচ্ছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমাদের বরিশাল আসতে আসতে সকাল 6:30টার মতো বেজে গিয়েছিল। তো আমি কিছু পিক অ্যাড করে দিলাম। তো জার্নিটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল, মাঝে ইলিশ খাওয়া ব্যাপারটা অনেক ভালোই লেগেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।